বলো নাই ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, মাদ্রাসার নাম দিলেন দারুল আরকাম। ওই মাদ্রাসা মাত্র কয়েকজন ছাত্র আল্লাহর নবীর কাছে মদিনার আওস এবং খাজরাজ এই দুই গোত্র থেকে দুইজন মানুষ যখন মুসলমান হলেন, আল্লাহর নবী বলেন, তোমাদের ওইখানে মদিনায় কি কোনো মাদ্রাসা করা যায়? আওস এবং খাজরাজের লোকেরা ডাক দিয়া বলে, পয়গম্বর, এখন ওইখানে দীর্ঘদিন শত শত বছর ধরে ঝগড়া চলে, মদিনার আবাদ কিছুদিন যেতে দেন, হয়তোবা মাদ্রাসার ব্যবস্থা হয়ে যাবে। পরের বছর হজের মৌসুম, 12 জন লোক হজে আসার পরে তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যখন তারা মদিনায় গেল, রহমাতুল লিল আলামিনের কাছে বলেন, পয়গম্বর, মদিনায় একজন লোক পাঠান, আমরা মুসলমান হয়েছি, এখানে একটা মাদ্রাসা হবে। নবী একজন সাহাবীকে পাঠায় দিলেন, যাও, পৃথিবী আল্লাহর নবীর দ্বিতীয় প্রতিষ্ঠান হয়ে গেল, দ্বিতীয় মাদ্রাসা হয়ে গেল। আমার মায়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় নিজে চলে গেলেন, নবী আমার মাদ্রাসাতুস সুফা রওজা মুবারকে রিয়াজুল জান্নার মধ্যে উঁচু একটা জায়গা, বেড়া দেওয়া একটা জায়গা, ওই জায়গাটা আমার মায়ার নবী সাহাবীরা বসে বসে কোরআন পড়তো। আরো জোরে বলেন, এর নাম হলো মাদ্রাসাতুস সুফা। ওরে আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসা কি জিনিসের নাম? অনেকেই তো বলে থাকে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়েছে। এই কথা যদি বলো, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। নবী আমার একটু অগ্রসর হন, আর একটা একটা করে মাদ্রাসা করেন নবী। কথা কন না কেন? আল্লাহর নবী মাদ্রাসাতুস সুফা করে দিলেন। সাহাবায়ে কেরামের দল, এই ফ্যানটা সরায় দেন না, আমার দিকে এত ফ্যান দিবেন কি, ফ্যানটা সরায় দেন আমার কাছ থেকে। সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে বসিয়া কোরআন পড়তো, আল্লাহর নবীর কাছে বসিয়া হাদিস পড়তো, ইলমে দ্বীন শিখতো। আর কিছু সাহাবায়ে কেরাম আছেন ব্যবসা বাণিজ্য করতেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী জন্য বললেন, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর জমিনে 2 শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর মানুষ মাদ্রাসায় পড়াশোনা করবে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়াদারির মধ্যে ব্যস্ত থাকবে। যারা মাদ্রাসায় পড়বে, ওরা যারা মাদ্রাসায় পড়বে না, এদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। সাহাবীদের 2 দল ছিল। একদল মাদ্রাসায় পড়ত, এইভাবেই মাদ্রাসার ধারা চলতেছিল। আল্লাহর গোলাম ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, ওই সময় মাদ্রাসার প্রচার প্রসার অনেক ব্যাপকভাবে হয়ে গেছে। তার জামানায় মাদ্রাসার একজন শিক্ষককে তিনি 100 দিনার তিনি বেতন দিতেন। কত দিনার? 100 দিনার। বর্তমান সময়ে গোটা মাদ্রাসা তালাশ করলে সমস্ত মাদ্রাসার ওস্তাদের বেতন 100 দিনার হবে না। অথচ আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, তোমার সন্তান কি মাদ্রাসার উস্তাদ না,
সামান্য কয়েক টাকা বেতন পাইয়া ওরা তোমার সন্তানকে পড়ায়। কারণ এই সন্তানটা যখন কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ও যখন আল্লাহর সৈনিক হবে ভাই, ও যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওকে জান্নাতের ছায়া দান করবে, ওরে যখন আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে নূরে মদিনার ছাত্র ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে আয়াত তিলাওয়াত করেছো, এক একটা আয়াত তিলাওয়াত কর। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, 2632টা আয়াত কোরআনে প্রসিদ্ধ মত অনুযায়ী এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ কমপক্ষে 6232 তারা বিল্ডিং এর মালিক বানাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा का फिल बुदान कमाश नकरा हो फर जिंदजान। एरी अल्लाहर गोलाम, एरी जुबक, दारुल उलूम देवबंद माद्रासा, এই মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা তার গোড়া। ওই দেওবন্দ প্রতিষ্ঠান কিভাবে হলো ভাই? দেওবন্দ প্রতিষ্ঠান প্রথমে একজন মাদ্রাসার ছাত্র মাত্র মাহমুদুল হাসান, আর একজন উস্তাদ মোল্লা মাহমুদ। আল্লাহু আকবার বলেন। ছাত্রের নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ। মাহমুদ মানে প্রশংসিত। আল্লাহ বলেন, ও মাহমুদ, আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তোমাদেরকে প্রশংসিত করে দিব। এখন মাহমুদুল হাসান, মোল্লা মাহমুদ প্রতিদিন তাদের প্রশংসার আওয়াজ। মাদ্রাসার পড়াশোনা শুরু হয়ে গেল দেওবন্দ নামক এলাকায়, সাহারানপুরে দেওবন্দ নামক এলাকায় সাত্তা গাছের ডালিম গাছের নিচে সর্বপ্রথম এক ছাত্র এক উস্তাদ পড়াশোনা শুরু করে দিল। ছাত্র বাড়তে থাকলো, দুপুর বেলায় আরো বাড়ে, বিকাল বেলায় আরো বাড়ে, সন্ধ্যা বেলায় আরো বেড়ে গেল। কয়েকদিনের ব্যবধানে দেখা গেল ছাত্র জায়গা হয় না, চতুর্দিকে ছাত্র আর ছাত্র। এখন স্থায়ী একটা মাদ্রাসার দরকার। এবার উস্তাদেরা চিন্তা শুরু করে দিল। 6 জন উস্তাদ, কাসিম নানতুবি, ইয়াকুব নানতুবি, রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সহ 6 জন বড় বড় বুজুর্গ পরামর্শ শুরু করে দিল কি করা যায়। মুরব্বীরা বলে, না না, দরকার নাই, যেমন আছে এমন ভাবেই মাদ্রাসা চলতে থাক, ভবন করার প্রয়োজন নাই। যুবকেরা বলে, না না, ভবন করার প্রয়োজন আছে, ভবন করতে হবে। সিদ্ধান্ত হলো না। রাতের বেলা এমন ভাবে সবাই ঘুমায় পড়ল। সকাল বেলায় রাফিউদ্দিন উঠিয়া বলে, সবাই শোনো, মাদ্রাসা হয়ে গেছে। আল্লাহু আকবার। কোথায় মাদ্রাসা হলো? রাফিউদ্দিন বলে, আমি এখনো দেখি নাই, চলো আমার সাথে। রাফিউদ্দিন সবাইরে গিয়া দেখাইতেছে একটা দাগ দেখা যায়। রাফিউদ্দিন ডাক দিয়া বলে, রে ভাই, রাতের বেলায় যখন আমি